শুভ সকাল। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি পুষ্প। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সকালবেলা ধোয়া উঠানো রান্না দেখে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল ভাবলাম যে আজকে রান্না দেখে এক পাশে বাচ্চার খাবার বসাইছি, আর এক পাশে আমি আমার জন্য নাস্তা রেডি করতে। যদি পেটে ক্ষুধা না লাগতো, খাবার না লাগতো, তাহলে মানুষ মনে হয় কষ্ট করা লাগতো না। এখন আল্লাহ পেটটা দিছে, খাবার খেতে হবে, এই জন্যই সকাল সকাল খাবার দেখিয়ে আমি ভিডিওটা শুরু করে দিলাম। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিছি, ফ্রেশ হয়েই পাকঘরে চলে আসি, কারণ বাচ্চাকে টাইমলি খাবার খাওয়াতে হবে। এই জন্য বাচ্চার এক পাশে খিচুড়ি বসাইয়া দিলাম, আরেক পাশে আমাদের জন্য একটু গোলা রুটি তৈরি করে নিতেছি। তার সাথে একটু চা তৈরি করে নেব, খেয়ে নিব সকালের নাস্তাটা। তারপরে দুপুরে দেখি কি রান্না করা যায়। দেখা হবে কিছুক্ষণ পরে আবার। এরকম শীতের সকালে ধোয়া উঠানো গরম গরম চা কার না খেতে ভালো লাগে বলেন? অনেক মজা। ধোয়া উঠানো গরম গরম চা, তার সাথে রুটি গরম গরম। জি বাবা, তুমি খাবে? ও, তোমাকে তো সকাল সকাল নুডলস করে দিছি মাম্মি। চাইনিজের মতো খেতে হয়েছিল। মাম্মিকে থ্যাংক ইউ বলছো? কেন বাবা? আচ্ছা ঠিক আছে, ওকে বাবা। ওষুধটা টেবিল উপরে থাকলে মনে হয় কেন জানি চিপাই না ঢুকাইলে মনে হয় আমাদের মাসকা বাজার শেষ। আজকে না হয় কালকে মাসকা বাজার ঢুকাইতে হবে। তাহলে এই ডালটাই আছে। আর হাজব্যান্ড এটা এত পছন্দ করে, ও 3 কেজি অর্ডার দিচ্ছে। মানে আগে ডাল ছিল, ওইটা খাওয়া হয়েছে, 3 কেজি রয়ে গেছে। আজকে একটা প্যাকেট নামায় নিলাম। মানে ওর সবচেয়ে পছন্দের ডাল হয়েছে এটা। ফ্রিজে দেওয়ার পর মিষ্টি কমে গেছে। মুখ দিয়ে এই সিরিয়াল ফেলতেছি। আপনার ভাববেন এই মহিলা কাচ্চল কেন, মুখ দিয়ে কেটে ফেলতেছেন। আমার কেসিটা যে কই হারাইছে, আমি কেসিটা খুঁজে পাইতেছি না। এবার মাসকা বাজারের সাথে একটা কেসি অর্ডার দিতে হবে। কালা কই ফেলে দিচ্ছে, আমি বুঝতেছি না কেসিটা পাইতেছি না, যে কারণে মুখ দিয়ে তুলে ফেলছি। হয়তো কোন চিপাই চাপাই পাকঘরে পড়ে গেছে। ডাল মিশিয়ে রান্না করবো। মাথা ব্যথার জন্য চশমা পরে রয়েছি। কেউ আবার ভাববেন না স্টাইল মারায় চশমা পরছি। অনেক মাথা ব্যথা করে আমার, সময় বেশি একটু মাথা ব্যথা, অন্য প্রায় টাইমে আমার চশমাটা পরতে হয়, এটা মাথা ব্যথার জন্য। ডালটা এই পাশে রেখে দিয়ে আমি এখন গাছগুলো নিয়ে আসলাম। কারণ গাছগুলোর প্রতি কেন যে আমার এত প্রেম, এত ভালোবাসা আমি জানি। এই গাছগুলোকে যদি আমি প্রতিদিন একটু পানি না দিই, একটু পরিষ্কার না করি, মনে হয় যে আমার কি জানি কাজটাই হয় নাই। মানে প্রতিদিন কাজের রুলসের মধ্যে আমার গাছগুলো পড়ছে। মনে হয় গাছের সাথে আমার অক্সিজেন, আমার প্রাণ। আমি গাছকে কেন যে এত ভালোবাসি এটা আমি জানি না। আমার কেউ বলে আমার শখের কিছু জিনিস। ফার্স্ট টাইম বলবো আমি গাছের প্রতি অনেক বেশি আমার শখ, অনেক বেশি এই পছন্দ করি। যদি আমি পারতাম, আমার কাছে আমার সম্ভব হইতো, তাহলে আমি একটা বাগান করে নিতাম বললি। এখন আমি চলে আসলাম রান্না করার জন্য। একটা ইলিশ মাছ বের করে নিলাম। আমি আর লামিয়া তো দুপুরে খাবো, এই জন্য 2 পিস ইলিশ মাছ কেটে 2 পিস ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা দুপুরের জন্য করতেছি।
দেখা যায় ইলিশ মাছের পেটের ভিতর ডিম আছে, ডিমটা সাবধানে বের করবো। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ইলিশ মাছের ডিম, ওর প্রিয় হয়েছে ইলিশ মাছের ডিম। ও যখন ইলিশ মাছ কিনতে যায় ও ইলিশ মাছ খায় না, অবশ্যই ইলিশ মাছ আমি আমার শাশুড়ি মা পছন্দ করি, এই জন্য ও ইলিশটা কিনবে। দেখা যায় ও ইলিশ কেনার সময় কিন্তু ও বলে যে ডিমওয়ালা ইলিশ খেতে মজা হয় না, কিন্তু আমি ডিমওয়ালা ইলিশটা নিই। কেন নিই? ও পছন্দ করে, এই জন্য আমি নিই। কারণ ও ডিমটা খেতে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, কিন্তু কখনোই এক পিস মাছ ওরা আমি জোর করে খাওয়াতে পারি না। এই যে মাছটা কেটে নিলাম, কেটে এখন একটু চিকেন আছে, এই চিকেনটা অবশ্যই পিস করা ছিল, আমার শাশুড়ি মা কেটে রেখে গেছিলো। তারপরেও আমি আর একটু ছোটো করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডও ওই দিন বলতেছিল যে পুষ্প চিকেনটা যখন বোনা করবা একদম আলু টালু ছাড়া, তখন একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে বোনা করো, তাহলে মশলাটা ভিতরে ঢুকে ভালো লাগে খেতে। এই জন্য আমি পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এখন পাকঘরে চলে আসলাম। চিকেনগুলো একটু ধুয়ে রাখবো, কিন্তু যেটা আমি রেখে দেবো ওইটা না ধুয়ে রাখলেই বেটার হইতো, কারণ ইলিশ মাছটা ধুইলে গ্রানটা চলে যায়। এটা আমার মিস্টেক হয়ে গেছে। এখন ডিম সহ রেখে দিলাম, 2-1 দিনের ভিতর মা আসবে, আমার শাশুড়ি মা আসবে, তখন এটা রান্না করে ফেলবো। আমি আমার জন্য আর লামিয়ার জন্য 2 পিস মাছ নিয়ে নিলাম, কারণ আমরা দুইজনেই খাবো। আর এই পাশের চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেব, চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব যাতে ময়লা না থাকে। এই জন্য এই পাশে আমি ওই যে আগে ডালটা নিয়েছিলাম, এই ডালটা সিদ্ধ বসায় দিয়ে গিয়ে গাছে পানি দিছিলাম। এইখানে আমি ইলিশ মাছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবণ দিচ্ছি, কারণ জিরা গুঁড়া দিলে ইলিশ মাছের স্মেলটা চলে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম, কারণ সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে অনেক মজা হয়, কিন্তু এই আমি আগে সয়াবিন তেলটা দিয়ে দিছিলাম, তাই কেন এই জন্য সরিষার তেল দিয়ে মেখে নিলাম, মেখে ভাজতে নিয়ে নিলাম। আর এই পাশে মাছটা ভাজা বসায় দিয়ে আমি এই 2 বালতি কাপড় ভিজাই দিচ্ছি, ভিজে কাপড়টা ধুয়ে নিলাম, কারণ সব কিছু অন ক্যামেরা তো করা সম্ভব হয় না, অফ ক্যামেরাতেও আমি অনেক কাজ করে নিই, নাহলে বেলা চলে যাবে। এদিক দিয়ে আবার মুরগিটাও বসায় দিচ্ছি। এই মুরগিটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই নিই, একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি একটু লাল লাল হয়ে আসলে মুরগিটা দিচ্ছি, দিয়ে মুরগিটা একটু সহ ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিছি। মশলা দেওয়ার পরে টমেটো কেটে দিলাম, টমেটো কেটে আর একটু নেড়ে ছেড়ে পরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে রান্না করে নেব, একটু জাল জাল করে মুরগিটা করব। এখন রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছে, হাঁড়ি পাতিলগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি, কারণ এটা আমার প্রতিদিনের কাজ। কারণ রান্না করার পরে যদি আমি পাকঘরটা ক্লিন না করি তাহলে আমার ভালো লাগে না, যতই খালা সকালবেলা ক্লিন করে যাক, তারপরেও আমার মনে হয় যে আমি রান্না শেষ করে একদম পাকঘরটা পরিপাটি করে ক্লিন করে রেখে যাই। আমার পাকঘরটা তেমন গোছানো না, কারণ সব কিছুই সবসময় সম্ভব হয় না, আমার হাজব্যান্ডের একার উপর সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের বাসা ভাড়াটা দেওয়া লাগে না, এটা আমার শ্বশুরের রেখে যাওয়া সম্পদ, কিন্তু তারপরেও তো সার্ভিস বিল অনেক কিছু মিলে আমার হাজব্যান্ডের একা ইনকামের ওপর, এই জন্য আমি সম্পূর্ণ চাইলেও আমার শখ থাকলেও সব কিছু আমি পরিপাটি করে গুছাইতে পারি নাই এখনও। ইনশাল্লাহ আপনাদের দোয়া আস্তে আস্তে সব কিছু আর একটু পরিপাটি করে গুছিয়ে নেব। এখন আমরা খেতে চলে আসলাম, লামিয়া বসে আছে প্লেট নিয়ে এসে ও বসে রয়েছে জগে পানি নিয়ে। কালকে আমি রাত্রে শুটকি রান্না করছিলাম, শুটকির তরকারিটা ভালো করে গরম করে নিলাম, শুটকির তরকারি আছে, আর ইলিশ মাছ এক পিস ভেজে নিচ্ছি, আর মুরগিটা রান্না করে রাখছি, যদি আমার হাজব্যান্ড আসে তাহলে ও সহ খাবো, আর না আসলে আমি খাবো। ও অবশ্যই আমাকে ফোন দিয়ে বলছে আজকে আসতে পারবে না, কিন্তু পরবর্তীতে আবার ও চলে আসবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও আমাকে কিন্তু বলছে যে আজকে আসবে না, এটা শুনে আমার একটু মন খারাপ হয়েছে, যে ওর জন্য আমি ওর পছন্দ অনুযায়ী আমি চিকেনটা রান্না করছি, ও আসবে না। কিন্তু তারপরেও আবার ভাবলাম যে না, ওরে মাঝে মাঝে ফেস দেওয়া উচিত, ওর মতো একটু ঘুরবে গাড়বে, এও করবে, সবসময় এরকম করবে রাখা, মানে পুরুষ মানুষের একটু স্বাধীনতা না দিলে হয়তো ভালো লাগে না। এই যে আমার বাচ্চা আসছে, প্রতিদিনই ও খাবারের টাইমে আসবে, একটু আইসা কিছু না কিছু বল। হ্যাঁ,
এই যে আমার হাজবেন্ড চলে আসছে, আমি কালকে থেকে বলতেছি আমার হাজবেন্ড নাই, ওকে রেখে গেছে। এখন এসে সারপ্রাইজ দিছে, এখন আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হইছি। রেডি মানে আগেই হইছি, ও মাত্র ঢুকছে, এখন আমরা চলে যাইতেছি বাইরে। চলো। আমি রেডি হয়েছিলাম যে বাচ্চা দুইটাকে নিয়ে বাহিরে যাব, কিন্তু তার মধ্যে আমার হাজব্যান্ড এসে আমাকে সারপ্রাইজ দিল, ও সহই চলে আসলাম বাচ্চাদেরকে একটু চিকেন খাওয়ানোর জন্য। এই যে মোসার বাবা দুষ্টামি করতেছে, মোসা অনেক দুষ্টামি করে ওর বাবার সাথে থাকলে, ও অনেক লাফালাফি ফালাফালি করে, ও ওর বাবার সাথে ওর বন্ডিংটা ভালো, কিন্তু বেশি লাগবেও বেশি, দুইজনে মিলে ছোট বাচ্চাদের মতো ওর বাবার সাথে ও লাগে, সারাক্ষণই লেগে থাকে ওর বাবা থাকলে। আবার ওরা দুইজনকে নিয়ে আমার সাথে ঝগড়া হয়। বিএফসিতে চলে আসছি চিকেন খাওয়ানোর জন্য, বাচ্চা অনেক দিন ধরে চিকেন খেতে চাইতেছে, কিন্তু খাওয়ানো হয় না, তাই চলে আসলাম। যে ফ্যামিলি সহ সবাই আসলে একটু ভালো লাগে, খাবারটা বড় না, যাই খাই না কেন, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মনটা ভালো হয়ে যায় একটু ফ্যামিলি সহ সবাই একটু বাইরে টাইম কাটান। কারণ সবসময় তো আমরা বাসায় থাকি, বাসায় বন্দি তো জীবনযাপন, বাহিরে একটু বের হলে বাচ্চাদের সবচেয়ে বেশি খুশি হয়, এই জন্য শুক্রবার করে একটু বাহিরে নিয়ে চলে আসি। এইদিকে আবার একটু পরে মোসার বাবা লেগে যাবে, লাস্ট মোমেন্টে দেখবেন আপনারা খাবারের, ওরা দুইজন খাবার নিয়ে আসে, ওই মোসার বাবা ইচ্ছা করে মোসার খাবার একটু ধরবে লাস্টের দিকে, তখন মোসা আবার রাগ করে খাবার ফেলে দেবে। কারণ মোসা চিকেনটা পছন্দ, কিন্তু ওর বাপকে ওর খেপানোর জন্য এইখানে আমরা একটা সালাদ নিয়ে নিলাম, এটা খেতে অনেকটা টেস্টি ছিল, অনেকটা মজা ছিল। এই যে আমার বাচ্চা কিন্তু কোনো সালাদ জাতীয় খাবার খায় না, তারপরেও আমার বাচ্চাকে রিভিউ দিচ্ছে, কিন্তু পুরাটা খাবে না, পুরাটা শেষ করবে না, একটু পরে আমাকে দিয়ে দিবে। খেতে অনেক মজা ছিল, এই জন্য একটু ডং করতেছি, একটু মজা করতেছি আপনাদের সাথে। মানে আমার হাজব্যান্ডকে আমি একটু খাওয়াই দেবো, ও খাবে না বলতেছে, ও তিনটা নিচে, আমি বলছি তিনটা নিচে, কারণ মোসা খাবে না, মোসা একটু পরে ঠিকই খাবে না, মোসা রিটার্ন দিয়ে দেয়, কারণ ও সালাদ জাত। এই যে এইখানে চিকেন চলে আসছে, মোসার জন্য একটা চিকেন, আমার জন্য, লামিয়ার জন্য, মোসার বাবার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। মোসা খাবে এই ছোটো ছোটো চিকেনগুলো, এইগুলোই সামান্য কিছু আমরা মানে মিলেমিশে খেলে অল্পতেও অনেক ভালো লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর অনেক সময় কোটি টাকাতেও শান্তি নাই, কিন্তু অনেক সময় আন্তরিকতা থাকলে 1 টাকাতেও শান্তি আসছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এইভাবেই সবসময় হাসি খুশি থাকতে পারি, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরপরে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন প্লিজ সবাই, যে আমার ভিডিওগুলো দেখবেন। আমার হাজব্যান্ডের অবশ্যই চিকেন খেয়ে অনেক ঝাল লাগছে, একটু পরেই দেখতে পারবেন ও আউ করতেছে বাচ্চাদের মতো, এইদিকে বাচ্চা কাচ্ছে, বাচ্চার সাথে ও একটু দুষ্টামি করবে, কিন্তু ও এতটা জাল সহ্য করতে পারে না, ওই যে আউ করতেছে, মানে ওর অনেক জাল লাগছে, ও বলতেছে, জিভটা বের করে আউ করতেছে, কিন্তু আমার বাচ্চা খাচ্ছে, বাচ্চার জাল লাগতেছে না, আমাদের জাল লাগতেছে না, ও অবশ্যই জাল কম পছন্দ করে, জাল বেশি সহ্য করতে পারে না, মানে এই অবস্থা হয়েছে, মানে ওর। এই যে আমার বাচ্চার ডিপডি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ও কাচ্ছে, ওর খাবারটা দেখলে আমারও মন ভরে যায়, ভালো লাগে বাচ্চাদের। মুসার বাবা মুসাকে খাপানোর জন্য ইচ্ছা করে খাবারটাই ধরবে, আর মুসা রাগ করবে।